পিলখানায় হত্যাযজ্ঞ। ভারত সিঙ্গাপুর থেকে আসা কলেজের নির্দেশনা দেয় আওয়ামী লীগ নেতাকে। 2009 সালের পিলখানা। বাইরে যখন বিডিআর জওয়ানদের গুলির শব্দ, তখন ভেতরে ভেতরে চলছিল এক নীরব ডিজিটাল যুদ্ধ। সেই যুদ্ধ অস্ত্রের ছিল না, ছিল সিগন্যালের। কল রেকর্ড মুছে ফেলা, নেটওয়ার্ক জ্যাম করা আর বিদেশ থেকে আসা একের পর এক রহস্যময় কলের। দীর্ঘ 15 বছর পর জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের নতুন প্রতিবেদনে উঠে এসেছে পিলখানা হত্যাকাণ্ডের লোমহর্ষক ডিজিটাল ব্লুপ্রিন্ট। শেখ হাসিনা, তাপস, নানক থেকে শুরু করে ভারতীয় গোয়েন্দা কারা ছিল সেই অদৃশ্য নেটওয়ার্কের পেছনে। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই ভয়ঙ্কর সত্য। গত 30 নভেম্বর প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে এক ভয়াবহ তথ্য। পিলখানা বিদ্রোহের অন্যতম মাস্টারমাইন্ড আওয়ামী লীগ নেতা তোরাব-আলী। বিদ্রোহের ঠিক আগের দিন অর্থাৎ 24 ফেব্রুয়ারি বিকেলে সিঙ্গাপুর থেকে তার ফোনে একের পর এক কল আসে। এরপর 25 ফেব্রুয়ারি হত্যাকাণ্ড শুরুর ঠিক আগে এবং মাঝে ভারত থেকে একাধিকবার ফোন আসে তোরাব-আলীর নম্বরে। সবচেয়ে রহস্যজনক বিষয় হলো, বিদ্রোহের সময়টুকু ছাড়া ওই নম্বরগুলোতে আর কোনো যোগাযোগ হয়নি। অর্থাৎ এই নম্বরগুলো ব্যবহার করা হয়েছিল শুধুমাত্র অপারেশন পিলখানা এক্সিকিউট করার জন্য। চমকে যাওয়ার মতো তথ্য হলো, রাষ্ট্র সব জানত। 25 ও 26 ফেব্রুয়ারি ডিজিএফআই কার্যালয়ে বসানো হয়েছিল ন্যাশনাল মনিটরিং সেন্টার। মেজর জেনারেল তারেক সিদ্দিকের নির্দেশে সেখানে কল মনিটর করেছিলেন ব্রিগেডিয়ার জেনারেল খুরশেদ আলম সহ উচ্চপদস্থ কর্মকর্তারা। 25 ফেব্রুয়ারি সকাল 10টা 30 মিনিটেই তারা জানতে পারে ডিজি শাকিল আহমেদ নিহত হয়েছেন। কিন্তু রহস্যজনকভাবে তারা নীরব ছিলেন। দেশের গোয়েন্দা সংস্থা সব জেনেও কেন চুপ ছিল? কার নির্দেশে? প্রযুক্তিগত এই হত্যাযজ্ঞে ব্যবহার করা হয়েছিল সিটিসেলকে। সিটিসেলের টেকনিক্যাল হেড তানভীর রানা বিদেশ থেকে নির্দেশ দিয়ে নেটওয়ার্ক বন্ধ করে দেন এবং সার্ভার থেকে সব ডেটা মুছে ফেলেন। অভিযোগ আছে, অন্য কারো নির্দেশে তিনি এই ডিজিটাল এভিডেন্স ধ্বংস করেছিলেন। তদন্তে আরও উঠে এসেছে, বিদ্রোহ চলাকালীন সময়ে সাহারা খাতুন, ফজলিনুর, তাপস, জাহাঙ্গীর কবির, নানক এবং শেখ হাসিনা বিডিআর অফিসার ও বিদ্রোহের মূল হোতাদের সাথে ফোনে কথা বলেছিলেন। অথচ বিগত 15 বছরে কোনো তদন্ত কমিটি এই হাই প্রোফাইল কল লিস্টগুলো সামনে আনেনি। এমনকি বিটিআরসি এবং মোবাইল অপারেটররা প্রযুক্তিগত সীমাবদ্ধতার অজুহাত দিয়ে সব কল রেকর্ড আর ডিজিটাল ফুটপ্রিন্ট সামনে আসছে। তখন কি মুখোশধারী খুনিদের বিচার হবে? দর্শক, এই প্রতিবেদন প্রমাণ করে পিলখানা কোনো সাধারণ বিদ্রোহ ছিল না। এটি ছিল রাষ্ট্রযন্ত্র ও বিদেশি শক্তির যোগ সাজসে ঠান্ডা মাথার এক গণহত্যা। আজ সব কল রেকর্ড আর ডিজিটাল ফুটপ্রিন্ট একে একে সামনে আসছে।